দত্ত স্বয়ং নিজে রয়েছে, এবং তার সাথে সাথে আমাদের পুষ্পা ভাউও রয়েছে। পুষ্পা ভাউ মতলব শ্রেয়াস তালপারের ভয়েস ডাবিংও রয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুফাসার একটা আলাদা আবেগ ছিল, আলাদা আবেদন ছিল, কারণ শাহরুখ খান কত বড় স্টার সেটা দেখার জন্য মানুষ মুখিয়ে ছিল, এবং সেটা গোটা ভারতবর্ষে আছড়ে পড়েছে। এবং সেটা শুধুমাত্র, আমি বলবো না লায়ন কিংয়ের নিজস্ব জনপ্রিয়তা নেই, লায়ন কিংয়ের যথেষ্ট নিজস্ব জনপ্রিয়তা রয়েছে, কিন্তু লায়ন কিংয়ের হিন্দি ভার্সনের জনপ্রিয়তাটা পুরোপুরি কিন্তু এসআরকে নিজের লাইমলাইটে টেনে নিয়েছে এবং নিজের দিকে টেনে নিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসআরকের ভয়েস এখানে একটা আলাদা মাত্রা যোগ করেছে। তিনি সশরীরে না থেকেও যে একটা সিনেমার প্রতি কতটা ইম্প্যাক্ট উনি ফেলতে পারেন, সেটাই কিন্তু এসআরকে আরেকবার বুঝিয়ে দিয়েছেন যে 2024-এ আমার কোনো ছবি আসেনি ভাই, 2024-এ ফাঁকা মাঠ আছে, তোমরা গোল দাও। তোমরা যতগুলো পারো পুষ্পা রিলিজ করো, যতগুলো পারো দেওয়ারা রিলিজ করো, যতগুলো পারো কঙ্গুবা রিলিজ করো, যতগুলো পারো কালকি 2898 এডি রিলিজ করো, বা যা খুশি করো, আমি আবার আসবো যে বছর সে বছর দেখা যাবে। যদিও এখানে এই কথাটার তাৎপর্য একটুখানি ক্লিশে হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান ছবির সামনে, কারণ এসআরকে কেজিএফ এবং সালাড দুটোকেই কিন্তু কাটেকার টাক্কার দিতে হয়েছিল তার সময়। তো এটা এমন নয় যে